হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির মুচমুচে পাকোড়া। আর শীতের এই সিজনে বিকালের নাস্তা আর চায়ের সাথে বাঁধাকপির পাকোড়া না হলেই নয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বাঁধাকপির পাকোড়ার জন্য আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব একটা সাইডে। এতে করে বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে সেটা বের হয়ে আসবে এবং বাঁধাকপিটা অনেক সফট হবে। 10 মিনিট পর আমি এইভাবে হাত দিয়ে মুঠো করে চিপে পানিটা বের করে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি আর পানিটা আমি ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 10-12টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি কর্নফ্লাওয়ারই ব্যবহার করছি। এবার আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। কিছুটা মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি আর আবারও মাখিয়ে নিচ্ছি। তো আমি আবারও বেসন দিয়ে দিচ্ছি কারণ আমার বাইন্ডিংটা ভালো আসেনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ এইটা আমার আগে থেকেই লবণ দিয়ে মাখানো ছিল, তাই আমি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এটা আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। এখন তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাকোড়া। আমি এগুলো একটু বড় বড় করে দিয়েছি, আপনারা চাইলে ছোট করেও দিতে পারেন। আর এই পাকোড়াগুলো একটু এবড়ো থেবড়ো করে দিলেই কিন্তু এর টেস্টটা অনেক ভালো হয়। আর পাকোড়াগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। চুলার জালটা মিডিয়াম থেকেও একটু লো রেখে আমি পাকোড়াগুলো এপাশ ওপাশ উল্টে ভেজে নিচ্ছি। আর চুলার জালটা যদি বেশি দেন তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা সহজেই কুড়মুড়ে হয়ে যাবে। আমি ফুলকপির পাকোড়াগুলো একটু কুড়মুড়ে খেতে পছন্দ করি, এই জন্য আমি একটু কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো কালারে ভেজে নিতে পারেন। তো এরকম কালার চলে আসলে আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি আর এইভাবে আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি। তো আমার ফুলকপির পাকোড়া তৈরি হয়ে গেল খুব সহজেই। এটা আপনারা আপনাদের পছন্দ মতো সসের সাথে পরিবেশন করতে পারেন। আর এটা বানিয়ে নেওয়াও কিন্তু অনেক সহজ। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।